আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব কাঁচা টমেটো, তেজপাতা, ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি। সবাই সাথেই থাকুন, দেখুন কি কি আমি এখন অ্যাড করি। এখানে তেল দিয়ে দিছি 1 কাপ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এখন আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনাদের যতটুকু লবণ দরকার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমি হালকা একটু মিশিয়ে নিতেছি পেঁয়াজের সাথে লবণটা, একটু তেলেও ভেজে নিতেছি হালকা করে। এরকমভাবে করলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খেতে। আর যেহেতু কাঁচা টমেটো অনেকেই লাভ করেন, খুবই মজার একটা খাবার। আশা করি ভালো লাগবে শীতের সময়। আমি পেস্টটা হালকাভাবে ভেজে নিছি। এখন কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম 10-12টা। কাঁচামরিচ ফাড়াটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি যে তেজপাতাটা যে রাখছিলাম, সেই তেজপাতাটা আর টমেটো 4 ফালা করে রাখছি, একটা টমেটো 4-5 ফালা করে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। আমি একটা টমেটো 6 ফালা করে নিছি, সেটা দিয়ে দিলাম একসাথে। এখন সুন্দর মতো তেলে ভেজে নিতেছি, দেখতেই পারতেছেন। খুবই সুন্দর একটা রান্না, অবশ্যই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আমি যখন লবণটা দিয়েছিলাম আমার লবণটা হয় নাই। হলুদ দিয়ে দিলাম 4 চামচের 1.5 চা চামচ পরিমাণ। এখন একটু সুন্দর মতো ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মর্দ কিচেন 001 ইউটিউবে পাবেন, আর ফেসবুক পেজ কায়ানি কিচেনে তো পাবেনই। এখন আমি মিশিয়ে দেওয়ার পরে সব সবজিগুলো একটু একসাথে রেখে একটু ঢেকে দিব। চলে আসলাম, দেখতেই পারতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার রান্নাটাও প্রায় শেষের দিক। কাঁচা টমেটো বেশিক্ষণ লাগে না রাঁধতে, সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দিলে আলাদা একটা সেন্ট আসে, তাই আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমার রান্না হয়ে গেছে, আমি নামাই দিব। চুলার জালটাও কিন্তু ইতিপূর্বে আমি বন্ধ করে দিছি। চারপাশে কড়াইটা ছাড়াই দিলাম। সবাই ভালো থাকবেন।